খুব কষ্টের একটা কথা শেয়ার করি আজকে। বিষয়টা হলো, আমি এই পর্যন্ত মেশিনে অনেক হাঁসের বাচ্চা, মুরগির বাচ্চা, কোয়েলের বাচ্চা ফুটাইছি। তো যে জিনিসটা আমি আসলে একবারে মানতে পারি না, আমার কাছে খুব কষ্ট লাগে, সেটা হলো প্রতিবন্ধী বাচ্চা। ঠিক আছে, মানুষেরও প্রতিবন্ধী বাচ্চা হয়, হাঁস মুরগি গরু ছাগলের প্রতিবন্ধী বাচ্চা হয়, এটা হইতেই পারে। তো বিষয়টা হলো যে সবচেয়ে বেশি যেটা লক্ষণীয় সেটা হলো যে কোয়েলের বাচ্চা প্রতিবন্ধী বেশি হয়। এই হাঁসের বাচ্চা প্রতিবন্ধী হয়, মনে করেন 100-তে 2-1টা হাঁসের বাচ্চা প্রতিবন্ধী হয়। মুরগির বাচ্চার ক্ষেত্রেও সেম, 100-তে 2-1টা মুরগির বাচ্চা প্রতিবন্ধী হয়। কিন্তু কোয়েলের বাচ্চার ক্ষেত্রে এত পরিমাণ বেশি প্রতিবন্ধী বাচ্চা হয়, যে জিনিসগুলো আসলে সত্যি খুব মানতে পারি না। খুবই কষ্ট হয় যে আমার হাতে আর কিছুই করার থাকে না, ওদেরকে বাঁচানোর জন্য কোনো সুযোগ আমার থাকে না। চোখের সামনে কোয়েলের বাচ্চাগুলি মারা যায়, চোখের সামনে কোয়েলের বাচ্চাগুলি যে বাঁচার আপ্রাণ চেষ্টা করে, কিন্তু ফাইনালি তারা বাঁচতে পারে না। খাবার খাওয়ার চেষ্টা করে, পানি খাওয়ার চেষ্টা করে, কিন্তু অন্য অন্য বাচ্চাগুলি না একদম পাড়ায়া পুরো একদম একাকার করে ফেলায়। ঠিক আছে, এই দেখেন কোয়েলের বাচ্চাগুলি। আজকে দুপুরবেলাও দেখছি কোয়েলের বাচ্চাটা বাঁচার জন্য অনেক চেষ্টা করতেছে, খাবার খাইতেছে। আমি একটু একটু করে খাবার খাওয়াই দিতাম, পানি খাওয়াই দিতাম, কিন্তু আমি জানি যে এগুলি বাঁচানো কোনোভাবেই সম্ভব না। আমি এর আগে অনেকবার চেষ্টা করছি এই প্রতিবন্ধী বাচ্চাগুলি বাঁচানোর জন্য, কিন্তু আমি প্রত্যেকবারই ফেল করছি। একটা প্রতিবন্ধী বাচ্চাও আমি বাঁচাতে পারি নাই। যতবার চেষ্টা করছি ততবারই আমি ব্যর্থ হয়েছি। তাই এখন আর চেষ্টা করি না। আমি জানি চেষ্টা করলেও লাভ নেই, কোনো রেজাল্ট আসে না। আমি এই পর্যন্ত কোয়েলের বাচ্চা ফুটাইছি মেশিনে প্রায় হয়তো 1000 বা 2000-এর মতো হবে। তো এর মধ্যে শতকরা মিনিমাম 15-20টা প্রতিবন্ধী বাচ্চা হয়। কিন্তু এই প্রতিবন্ধী এত বাচ্চা হওয়ার কারণ কি সেটা আমি আদতে জানি না। তো এই যে এই বাচ্চাটা এই বাচ্চাটা সকালবেলা দেখছি নিজে নিজে খাওয়ার চেষ্টা করে। তো নিজে নিজে খাইতেছে, তো আমি ধরে ধরে পানি খাওয়াই দিতাম, কারণ পানিটা সে এখান থেকে খাইতে পারে না। তো এখন আবার এটা ভিটামিনও দিই, যাতে প্রতিবন্ধী ল্যাংড়া লুংড়া হয় এগুলি যাতে ঠিক হয়ে যায়। ওই থায়াবিন একটা ওষুধ আছে, ওষুধটা দিলে অবশ্যই যে বাচ্চাগুলো আছে অবশ্যই সেই বাচ্চাগুলো ঠিক হয়ে যায়। তো ওই ওষুধগুলি আমি শুরুতেই শুরু করি, একদম প্রথম দিন থেকে শুরু করি, যাতে প্রতিবন্ধী বাচ্চাগুলি কিছুটা হলেও বাঁচানো যায়। কিন্তু ফাইনালি তাও রেজাল্ট শূন্য, কোনো কাজ হয় না। এই দেখেন এই বাচ্চাটা যেন সত্যি খুব খারাপ লাগতেছে। এই বাচ্চাটা সকালবেলা দেখছি, আসলে খুব মায়া লাগতেছে জানেন। একদম সকালবেলা দেখছি বাঁচার চেষ্টা করতেছে, কিন্তু এখন শেষ। এই যে পা দুইটা একদম সোজা, এটা দাঁড়াইতে পারতো না। ঠিক আছে, এই একটা কোয়েলের বাচ্চা। আমি জানি না আসলে কেন আল্লাহ কষ্ট দেয় ওদেরকে, আমি বুঝে আসে না। আমার খুবই খারাপ লাগে। এই অনেক বাচ্চা এখানে প্রায় 130টা বাচ্চার মতো ফুটছে। এর মধ্যে প্রায় 20টার উপরেই প্রতিবন্ধী ছিল, 20টার উপরে প্রতিবন্ধী ছিল, 20টা বা 30টার মতো প্রতিবন্ধী ছিল। তো সবগুলি মারা গেছে। জাস্ট এইগুলি লাস্টের বাচ্চাগুলির জন্য আরও বেশি খারাপ লাগতেছে, কারণ এরা দেখছি অনেক বাঁচার চেষ্টা করছে, কিন্তু ফাইনালি পারে নাই। সত্যি আমি আসলে জিনিসটা মানতে পারি না। আমার এই হ্যাচারির ব্যবসাতে এসে এইটাই সবচেয়ে বেশি কষ্ট দিতেছে আমার, এই জিনিসটা যে কোয়েলের বাচ্চা ফুটাইতে গেলে মেশিনে বাচ্চা ডিম দিলেই মনে হয় যে কত পরিমাণ প্রতিবন্ধী বাচ্চা বের হবে, এবং এই চোখের সামনে বাচ্চাগুলি মারা যাবে, আমি কিছু করতে পারবো না। এই জিনিসটা ডিম দেওয়ার সময় না আমার এই জিনিসটা মনে হয়, এবং খুবই কষ্ট হয় ওই দিন থেকে শুরু করে। আর বাচ্চাগুলি ফুটলে সেম ঘটনা, প্রত্যেকবারই একই ঘটনা, বাচ্চাগুলি মারা যায়। সত্যি আসলে জানি না প্রকৃতির বিচার বা সৃষ্টিকর্তা কীভাবে কী করতেছে, কিন্তু আমার সহ্য করতে খুবই কষ্ট হইতেছে। কী করবো, আসলে ব্যবসাটা ধরছি এই জায়গাতে ভীষণ রকম কষ্ট হয়। প্রত্যেকটা বার একই অবস্থা, আমি এর সমাধান পাইতেছি না। 2টা বাচ্চা মারা গেছে, কতগুলি বাচ্চা এই পর্যন্ত মারা গেলো। আসলে বাচ্চাগুলি মারা যায় সেটা নিয়ে আমার দুঃখ নাই, কিন্তু একটু একটু তো লস হইব, লাভ হইব। আর কয়েকটা বাচ্চা মারা গেলে, কিছু বাচ্চা মারা গেলে অন্য বাচ্চাগুলিতে আমি লাভ করতে পারি, সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। কিন্তু আসল সমস্যাটা হচ্ছে যে এই বাচ্চাগুলি চোখের সামনে মারা যায়, এই জিনিসটা মানতে পারে না, যে ওরা বাঁচার খুব চেষ্টা করে কিন্তু ফাইনালি বাঁচতে পারে না। এই দেখেন আরেকটা প্রতিবন্ধী বাচ্চা, এই দেখেন আরেকটা প্রতিবন্ধী বাচ্চা, এও পা সোজা করে হাঁটতেছে। এই যে বাচ্চাটা, এও পা সোজা, হাঁটতে পারে না। ঠিক আছে, এই বাচ্চাটা খুব চেষ্টা করে কিন্তু এই 2 দিন 3 দিন বেঁচে আসছিল, কিন্তু এই বাচ্চারও ফাইনালি বাঁচবে না। এটা কোনো দিনই এটাকে বাঁচানো সম্ভব না। আসলে অনেকগুলো কথা বলে ফেললাম, কিন্তু সত্যি অনেক কষ্টের থেকে কথাগুলি বলছি, জানি না কীভাবে কে নেয়। তবে খুবই কষ্ট পাই বাচ্চাগুলোর জন্য, ভীষণ খারাপ লাগে।